Da-da-da, da-da-da-da-da-da, da-da-da-da-da. হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা বীরভূম লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আমাকে দেখিয়ে বুঝতে পারছি আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি আজকে বাপের বাড়ি যাব। তো বাপের বাড়িতে পুরো কদিন তোমরা আমার বাপের বাড়ির ব্লগ পাবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো, তারপরে বাকিটা বাপের বাড়িতে কন্টিনিউ হবে। তো চলো, এখনকার মতো এখানে। এদিকে দেখো আমার ব্যাগপত্র রেডি, আর বুনি যে প্র্যাকটিক্যালটা করতে দিয়েছিল সেটাও রেডি হয়ে গেছে, সেটাও নিয়ে যাওয়া বলে রেডি করে চলে এসেছি। আর এদিকে দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি। এদিকে দাদু ওষুধ ঠিক করছে, দাদুর প্রচুর ওষুধ, দাদুর হাঁপানি প্রবলেম, মানে হাঁপানি রোগ আছে, সেই জন্য দাদু এইসব নিয়ে বসেছে। না কি হয়েছে? তো আমার মা গল্প করছে, আর এদিকে দেখো আরুকে। এটা কি ঢোল? ফুটো ঢোল? হ্যাঁ, গলাতে পর ফুটো ঢোলটাকে। মায়ের ভাত চেপে গেছে, আর এদিকে দেখো চলে এসছে আলু রানি। নাম বলো, বলো আলু ঘোষ, বলো আলু ঘোষ, বলো আলু ঘোষ, বলো আলু ঘোষ। মা বললো পাট শাকগুলো বেছে রেখেছে, তো আমিও মা মানে এমনি ডগাগুলো কেটে রেখেছিল, মা বললো পোকা পোকা ভালো দেখে কটা পাতা ঠিক করে বেছে রাখবে, কারণ আজকে পাট শাক হবে তার জন্য। আর এদিকে দেখছি ভাতটা অলরেডি ফুটে গেছে, তো ভাবলাম জল যদি কম আছে, দেখলাম না অনেকটাই জল আছে। আর এদিকে দেখো বাবা কীরকম ঘরে ওই ভাতের যে কাপড়টা ওটা পুড়িয়েছে, তো যাই হোক ওটাকে ইউজ করবে না, মাকে বললাম আর ওটা ইউজ করো না। এদিকে দেখো মা ডাকতে চলে এসছে, তাই কুটুকুটু পায়ে চলে গেল, আর মাও স্নান করে চলে এসছে। মা আজকে নদী গিয়েছিল, আর এখানে বুনি সবজি কাটছে, ও কাকিমার প্রচুর হেল্প করে। তো এদিকে বুনি সবজি কাটছে, আর আমিও এদিকে সবজি কাটতে চলে এসেছি। আজকে ঝিঙে হবে, আর যেটা আমার একদমই পছন্দের নয় সবজির মধ্যে, সব থেকে আমি মানে ঘৃণা করি হচ্ছে এই যে ঝিঙে, আমি একদম পছন্দ করি না, যেটা একদম বিরক্ত লাগে, দেখতেও বিরক্ত লাগে, খেতেও বিরক্ত লাগে, সবই বিরক্ত লাগে। আমি ঝিঙে পারি, যতটা পারি ছুলে দিই, আমার একদম ঝিঙে ছুলতেও ভালো লাগে না। এদিকে কটা আলু দরকার ছিল, দেখলাম রান্নাঘরে বেশি আলু নেই, আবার সে মানে যেখানে আমাদের শুই সেখান থেকে আলু নিয়ে আসতে হলো। তো যাই হোক আবার সেখান থেকে নিয়ে এসে আলু ছুলতে, আর বসতে আর জুত হচ্ছে না, মানে ওখানটাতে বসে না খুব অসুবিধা হচ্ছিলো, মানে আমি নিজে বসে বুটিটা সামনের দিকে বারবার খেলে এগিয়ে চলে যাচ্ছে। এই মায়ের মাছ ভাজা হচ্ছে। আর এদিকে ঝিঙের তরকারি, মাছের ঝোল, তার জন্য আলু কেটে রেডি রেখে দিয়েছি। আইসক্রিমকে খাচ্ছে তো গো, ভাব দেখা তাই নাকি? আমাকে তো খাওয়ালি না, আমি ভুলে গেছি ওইটা, ওটা অনেক দিন হয়ে গেল নাকি রে বল। আমার এখন দিছিল না, ওই দিদি আগে দিছিল আমরা তখন দেবো, ফের রাখতে বলে তোমার ফোন করে টাকা আমাদের দেবো। যা দেখলি তো, দিলি না বলেই পড়ে সে ধুলটুকে চেটে দিলে গন্ধ দেয়। বাজার যাবি এই রবিবারে? কখন? হ্যাঁ, আমার একটা কাজ করে দিবি যদি। এদিকে বৌদি বলছে আমি ভিডিও তুলবো না, আর আমি জোর করে ভিডিও করব, মুখটা ঢাকা দিয়ে রেখেছে। না, তোমাকে আমি ভিডিও তো করবোই, মজা দেখবে। আর একটা জিনিস এদিকে দেখো,
আমি বলছি না আমি ভিডিও করব, তো আমার ভিডিও জোর করে করেছি। আর কি বৌদির রান্না বসে গেছে অলরেডি, বৌদির রান্না হচ্ছে, ডাল হয়েছে, ভাত চেপেছে, আর বৌদি আমের আচার করেছে। বাবারে বলতে গেলে আমার ঝাল হয়েছে, একটু গলাতে ছটকে গেল ঝালটা। খুব জল ফিরি যারা সব কাজ 2 ঘন্টা কাল জ্যোতিকে পড়ান জল ঢালছি মুখে ডাল। ভালো কি বাবু? আর 5টা আছে ভাত খাওয়ার সময় নিয়ে গেছে দাদু বাবু, তো তো একদিনও খাইনি। মাও করছে ওরা 5টা অল্প করে আমার সে আর এক বাটি করে করছে, আর বেশ শনিবার দিন বৃহস্পতিবার খাওয়া হয়। আর কি করবো তো তোর মা তুই তো ভুল হয়নি মামা শ্বশুর দেওয়া গায়ে 1-3 দিয়েছে গায়ে মামা শ্বশুর পলাশটা এদিকে আমার বুনিও চলে এসছে, তো সবাই মিলে একটু বৌদির কাছে আড্ডা মারা হচ্ছে। পেটে দেবো এদিকে আমি দাদুকে নিয়ে বাথরুমে যাব, তাই দাদুকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, কারণ দাদু এমনি শরীরটা এখন অনেক দুর্বল হয়ে গেছে, একটু বয়স বাড়ছে। তোমরা গায়ের চামড়াগুলো দেখলে বুঝতে পারবে, আর পুরো হাতে রক্ত জমা জমা ভাব, কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ, পুরো এগুলো রক্ত জমে জমে এরকম অবস্থা হয়েছে। আর দাদুকে একটু ধরে ধরে নিয়েছি, কারণ আমাদের বাথরুমটা না ঘরের থেকে অনেকটাই দূরে, তো একটু অসুবিধা হয়। তো চানটা তো অন্য কোথাও করা হবে না, তাই বাথরুমে যেতে হবে, তাই আমি একটু বাথরুমে দাদুকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আর আমার ভিডিওটা কে করছেন, আমার সেই ছোট্ট ভাইটা একটু আগে সেই ঢোলের মতো বাজাচ্ছিল, ও আর ভিডিও করে দিয়েছি, কি সুন্দর করেছে, মানে ও অত ছোট হয়েও এত সুন্দর ভিডিওটা করেছে, এটা আমার কাছে খুব ভালো লাগলো যে কি সুন্দর ভিডিওটা আমার মানে শ্যুট করেছে। বলছে তাও বর্দি ভাই আমি তোমাকে ভিডিও তুলে দিচ্ছি, আমি বললাম তুই পারবি, বলছে তুমি দাও না, তো দেখলাম না, তারপরে ভিডিওটা যখন দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই করেছে। তো যাই হোক, এখানে আমাদের একটু উঠোনামা আছে, দাদুর খুবই অসুবিধা হচ্ছিল, কারণ আমার মামার ঘর পুরো কোয়ার্টারের মধ্যে সব কিছুতে এরকম নয়, তো দাদুর যেহেতু মায়েরও উপায় নেই, দাদুরও উপায় নেই, তাই আমাদের এখানে নিয়ে এসে দাদুকে একটু রাখা, কারণ দিদার তো খুব শরীর খারাপ, তার জন্য। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, কালকে আবার আসবো।